নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। এ কিন্তু সরকারি চাকরি করে। বিএলও এসেছিল, সে হয়তো বিএনপি মানসিকতার লোক মহিলা ছিল, সে হয়তো আমার নামটা কেটে দিয়েছে। পানিহাটির আদি বাসিন্দা, বাংলার ভূমি সন্তান, পঞ্চায়েত নির্বাচনে ডিউটিও করেছিল। জীবিত থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নাম নেই, ভোটার তালিকা থেকে ডিলিটেড। 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর এমন ঘটনা অনেকেই সামনে আসতে দেখা গিয়েছে। এবার পানিহাটির যুবক সুরজিৎ গোস্বামী তিনি নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানাতে এলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসআইআর শুনানিতে তিনি ডাকও পেয়েছিলেন, প্রয়োজনীয় সমস্ত নথি তা জমাও দিয়েছিলেন, কিন্তু তারপরেও চূড়ান্ত তালিকায় তার নাম নেই, ডিলিটেড দেখাচ্ছে। কি অভিযোগ তার, শুনবো। উনি জীবিত ভোটার, উনি পানিহাটি বিধানসভার ভোটার এবং ওনার নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। ওনার মায়ের নাম আছে। আমি বলছি যে এই যে নির্বাচন কমিশন যখন বলছিল, মানে বিশেষ করে যারা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, হ্যাঁ, এরা যখন বলছিল যে এসআইআর হলে নাকি মুসলমান বাদ যাবে, যারা এসআইআর হলে রোহিঙ্গা বাদ যাবে, বাংলাদেশি বাদ যাবে, এ তার কোনোটাই নয়। এ একজন হিন্দু বাঙালি, পানিহাটির আদি বাসিন্দা, বাংলার ভূমি সন্তান। পানিহাটি বিধানসভার লিস্টের 192 নম্বর পার্টে এর নাম আছে, 399 নম্বর ক্রমিক সংখ্যাতে এর নাম ডিলিট হয়ে গেছে। সুরজিৎ গোস্বামী এ কিন্তু সরকারি চাকরি করে, পিডব্লিউডি তে গ্রুপ ডি পদে চাকরি করে এবং গত পঞ্চায়েত নির্বাচনে ডিউটিও করেছিল। সেখান থেকে এর নামকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং যখন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে এই ছেলেটির নাম বাদ হলো কেন, তাদের কাছে কোনো উত্তর নেই। তারা বলছে ফর্ম 6 দিয়ে ভরে নাও। আরে ফর্ম 6 এ ভরলে, যখন এর হিয়ারিং হয়েছিল, সে যে ডকুমেন্টস দিয়ে গেছিল, সে তো যখন ফর্ম 6 দেবে আবার সেম ডকুমেন্টই দেবে। তাহলে তার কি মানে আছে যে এর 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 আবার নতুন করে নাম উঠবে? কোনো নির্বাচন কমিশনের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্যই নেই। এর মতো আরো 48 লক্ষ রয়েছে ডিলিটেড ভোটার, যারা পশ্চিমবঙ্গের ভূমি সন্তান, এই মাটির সন্তান। তাদেরকে বাদ দিয়ে বিজেপি পরিচালিত এই নির্বাচন কমিশন বাঙালিদের নাম বাদ দিয়ে এখানে ঠিক মহারাষ্ট্র মডেলে, উত্তরপ্রদেশ মডেলে, গুজরাট মডেলে বহিরাগতদের ঢুকিয়ে বাংলার ভোটে প্রভাব বিস্তার করতে চাইছে। আমি আপনাকে আরো একটি ঘটনা দেখাতে চাইছি। এই যে ডিলিটেড বাংলার ভোটার, হিন্দু বাঙালি ভোটার, এবার দেখুন চৌরঙ্গী বিধানসভার 156 নম্বর পার্ট, 156 নম্বর পার্টে 93 নম্বর যে ক্রমিক, সেখানে নাম হচ্ছে অশোক কুমার জয়সওয়াল, বাবার নাম হচ্ছে রাম কেবল সাউ। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলাম যে সাউয়ের ছেলে জয়সওয়াল কি করে হলো, ইলেকশন কমিশনের কাছে কোনো উত্তর নেই। সেম পার্টে চৌরঙ্গী বিধানসভার ক্যান্ডিডেটের নাম সুনীল জয়সওয়াল, বাবার নাম হচ্ছে অশোক কুমার গুপ্তা। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করলাম যে গুপ্তার ছেলে জয়সওয়াল কি করে হলো, তার কাছে কোনো উত্তর নেই। বিজেপি এই নির্বাচন কমিশনের মদতে বাংলার যারা মূল ভোটার, যারা বাঙালি ভোটার, যারা বাংলার ভূমি সন্তান, তাদের নাম বাদ দিয়ে এখানে বহিরাগত যারা গোবলয় থেকে আমদানি করা যে সমস্ত লোক, যারা বিজেপির পটেনশিয়াল ভোটার, তাদের নাম এই ভোটার লিস্টে ঢোকাচ্ছে। এবং সেই নিয়ে আন্দোলন জারি থাকবে। আরো একটা জিনিস আমি এই ক্যামেরার মাধ্যমে সমস্ত বাঙালির কাছে বলতে চাই, যে এই যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট তৈরি করেছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ডক্টর সুকুমার সেন। এই ভোটার লিস্টের মালিক কোনো জ্ঞানেশ কুমার নয়, এই ভোটার লিস্টের মালিক মনোজ আগরওয়াল নয়, এই ভোটার লিস্টের মালিক বাঙালি। বাংলার ভূমিপুত্র ভূমি সন্তানদের নাম অবৈধভাবে কাটা যাবে না, এরা বাংলার বৈধ ভোটার। এই ছেলেটি কালকে আমাকে বলে যে আমার আমার নাম ডিলিট করে দিয়েছে, আমি এলাকাতে কি করে মুখ দেখাবো, আমাকে কি এখন বাংলাদেশ পাঠিয়ে দেবে, আমি আত্মহত্যা করব। আমি বললাম এই সমস্ত কিচ্ছু করো না, শক্তি রাখো, আন্দোলনেই এর সমাধান হবে। এবার তুমি কিছু বলো, কি হয়েছে তোমার সাথে? আমার আমি মোটামুটি তৃণমূলের সাপোর্ট করি, হ্যাঁ, তৃণমূল পার্টিকে খুব পছন্দ করি, যার জন্য যে বিএলও এসেছিল, সে হয়তো বিএনপি মানসিকতার লোক মহিলা ছিল, সে হয়তো আমার নামটা কেটে দিয়েছে। এই জন্য ভাবছি শরীরটা খারাপ হয়ে গেছে, ভাবছি সুসাইড করে নেবো, কি করবো আর। এইরকম যে লাখ লাখ মানুষ যাদের নাম এরকম ডিলিট হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেটা তো তার নিয়ে আন্দোলন চলছে, কিন্তু এই ডিলিটেড ভোটাররা কি করবে? তারা যে ফর্ম ভরেছে, তারা যে ডকুমেন্ট হিয়ারিং এ দিয়েছে, যখন
তারা আবার যখন নাম তুলবে তো সেম ডকুমেন্ট দেবে, তাহলে লাভটা কি হবে? কালকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, এই জ্ঞানেশ কুমার আসবে, এই এত হত্যা লীলার যে প্রধান কাণ্ডারি সে কালকে আসবে। কালকে দরকার পড়লে তাকে জবাবদিহি করতে হবে। এই বাংলার মাটি, এটা ইউপি বিহার নয়। এখানের বাঙালি এরা যারা এটা গোমালয় নয়, এটা জীবনানন্দের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা। এই বাংলাতে বিজেপির এই দাদাগিরি, এই মনোপলি, এই বাংলার ভোটারদের বাদ দেওয়া বাঙালি রুখে দাঁড়াবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালি এক হয়ে এই গণতন্ত্র বিরোধী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী বিজেপিকে বঙ্গোপসাগরে ভাসান দেবে।